This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্রমে কি জঙ্গি তৈরির কারখানায় পরিণত হচ্ছে বাংলাদেশ? শিউরে ওঠার মতো ছবি যশোরের রামনগরে। প্রকাশ্যে জিহাদে যোগ দেওয়ার ডাক, ফেসবুকে সেই ভিডিও পোস্ট তসলিমা নাসরিনের। যশোর জামিয়া ইসলামিয়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানে অস্ত্র হাতে জিহাদের পক্ষে সওয়াল। বাংলাদেশের তরুণ প্রজন্মকে জিহাদের নাম লেখানোর ডাক সন্ত্রাসবাদীদের। অস্থির পরিস্থিতির জেরে বড় বিপর্যয়ের সামনে বাংলাদেশের অর্থনীতি। 2024 সালে এশিয়ায় সবচেয়ে কম দামি বাংলাদেশি টাকা, ডলারের তুলনায় অস্বাভাবিক হারে কমেছে বাংলাদেশি টাকার দাম। চলতি বছর এখনো পর্যন্ত 9% বেশি পড়েছে ওপারের টাকার দাম। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হলো একজন বাংলাদেশি যুবককে। মঙ্গলবার রাতে সুতি থানার ছাপঘাটি এলাকা থেকে যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত মোহাম্মদ মেহেদির বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে। কি উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি যুবকের ভারতে প্রবেশ, তদন্তে সুতি থানার পুলিশ। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি আজ। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি থাকবে নাকি বাতিল হবে, এই নিয়ে আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। পুরো প্যানেল বাতিল নাকি যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ জানা যাবে আজ। বারুইপুরে ইলেকট্রিক্যাল সংস্থার গোডাউনে গুজরাট পুলিশের হানা। গুজরাটের দায়ের একটি মামলার তদন্তে বুধবার রাতে দোলতলার গোডাউনে হানা। অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রিক্যাল সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, গোডাউন থেকে বেআইনি তারও বাজেয়াপ্ত করে গুজরাট পুলিশ। মেমারির সিনেমা হল পাড়ায় মাদক পাচারকারী ডেরায় হানা। উদ্ধার 42 লক্ষ টাকা, 47 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ধৃত মহিলা মাদক পাচারকারী। বেসমেন্টের বাংকারে থেকে লুকিয়ে রাখা হয় গাঁজা। গোখাদ্যের আড়ালে বস্তা বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। কুলতলির মইপিঠে লোকালয়ে বাঘের আতঙ্ক। ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গুড়গুড়িয়া গ্রামে বুধবার 2 বাইক আরোহী বাঘ দেখতে পান বলে দাবি করছেন। রাতেই গ্রামে পৌঁছায় বন দপ্তর এবং মইপিঠ উপকূল থানার পুলিশ। মশাল জ্বালিয়ে রাত পাহারা, বাজি পটকা ফাটিয়ে বাঘটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা বন দপ্তরের। স্থানীয় মাকড়ি নদী পেরিয়েই বাঘটি লোকালয়ে ঢুকেছে বলে অনুমান করা হচ্ছে। ঢালাই রাস্তা তৈরির খরচ উল্লেখ করে বসানো হয়েছে ফলক, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি রাস্তার কাজ। অভিযোগ উঠছে যে অন্য রাস্তা তৈরি হয়ে গেলেও ফলকে উল্লেখ্য রাস্তা হয়নি। ক্ষুব্ধ কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়ার বিক্রমনগরের বাসিন্দারা। টাকা এলেই শুরু হবে রাস্তার কাজ, সাফাই দিলেন গ্রাম প্রধান। আরামবাগ কামারপুকুর 7 নম্বর রাজ্য সড়কে বেপরোয়া গতিতে ছুটছে টোটো। প্রায় দুর্ঘটনার মুখে পড়ছেন কামারপুকুর এবং জয়রামবাটির দিকে যাওয়া পর্যটক এবং পথ চলতি মানুষজন। কিছুদিন আগেই যাত্রীবাহী বাসের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় একজন পর্যটকের। তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসন। মুম্বাই পর্যটকদের লঞ্চে ধাক্কার ঘটনায় কড়া পদক্ষেপ। স্পিডবোট চালকের বিরুদ্ধে এফআইআর পুলিশের। ইঞ্জিনের ত্রুটির জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা স্পিডবোটের, জানালো নৌবাহিনী। গতকাল নৌকা দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে 13 জনের। উদ্ধার করা হয়েছে 115 জনকে। মৃতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। গোটা দেশের বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্তদের 22,280 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকে ফেরত ইডির। লোকসভার অর্থমন্ত্রী জানিয়েছেন যে বিজয় মালিয়ার 14,131.6 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। নীরব মোদীর 1,052.58 কোটি সম্পত্তি ব্যাংকে ফেরত। মেহুল চোকসির 2,565.90 কোটি টাকার বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত। আগামী বছরের জানুয়ারিতেই উত্তরাখণ্ডে চালু হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ঘোষণা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। প্রথম বিজেপি শাসিত রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি চালু হচ্ছে উত্তরাখণ্ডে। তৈরি হচ্ছে সেই সংক্রান্ত পোর্টাল এবং মোবাইল অ্যাপও। জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেতা ওমর খালিদের অন্তর্বর্তী জামিন। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে 28 ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি পর্যন্ত জামিন। দিল্লিতে 2020 সালে হিংসার ঘটনায় ওমর খালিদকে অন্তর্বর্তী জামিন দিল্লির আদালতের। আর এবার যোগী আদিত্যনাথকে খুনের হুমকি। নয়ডা থেকে গ্রেফতার মালদার বাসিন্দা শেখ আতাউল। উত্তরপ্রদেশ পুলিশের জালে অভিযুক্ত। নয়ডার একটা ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেয় আতাউল। অভিযুক্তর সঙ্গে বাংলাদেশি যোগের অনুমান রয়েছে পুলিশের। দিল্লি বিধানসভা ভোটের আগে আরও এক প্রতিশ্রুতি অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ঘোষণা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সঞ্জীবনী যোজনার আওতায় 60 বছরের ঊর্ধ্ববয়স্কদের জন্য মিলবে নিখরচায় চিকিৎসা। কুয়েত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। 43 বছর পর ভারতের প্রথম কোনো প্রধানমন্ত্রী যাচ্ছেন পশ্চিম এশিয়ার এই দেশে। 21 এবং 22 ডিসেম্বর কুয়েতে একাধিক কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। 2 দেশের মধ্যে একাধিক মৌ স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। সন্তোষ ট্রফিতে অপ্রতিরোধ্য জয় বাংলার। সঞ্জয় সেনের টিম টানা 3টে ম্যাচ জিতল মূল পর্বে। রাজস্থানকে 2-0-তে হারালো বাংলা। রবিলাল মান্ডি এবং নরহরি শ্রেষ্ঠার দুরন্ত গোল। জয়ের হ্যাট্রিকের পর এই গ্রুপের শীর্ষে এবার বাংলা। 2-এর মণিপুর। গ্রুপের শেষে 2টো ম্যাচ মণিপুর এবং সার্ভিসেসের বিরুদ্ধে খেলবে সঞ্জয় সেনের ছেলেরা।
প্রাক্তন বর্তমানদের নিরিখে সবচেয়ে ধনী, কিন্তু তাতেও থামতে নারাজ তিনি। দেশের সবচেয়ে ধনী হওয়া লক্ষ্য শোয়েব আক্তারের। পাকিস্তানের আর্থিক কাঠামো ভেঙে গিয়েছে, কিন্তু শোয়েবে তিনি ক্রমশই ফুলে ফেপে উঠছেন। কনস্ট্রাকশনের ব্যবসার পাশাপাশি মিডিয়াতেও টাকা লুগ্নি করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।